আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এখন দেখতে পাচ্ছেন আমি এখন নবীনগর আছি। নবীনগরে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ নাই, কিন্তু আমাদের এই ছাত্ররা অনেক এই দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কোনো আগের মতন কোনো যানজট কিছু নাই। এখন মনে করেন যে সিরিয়াল বাই সিরিয়াল রিক্সার লাইন দেখুন, এক সিরিয়ালে যাবে, রিক্সার পুরা এক সিরিয়াল। রিক্সা আগে কিন্তু রাস্তার এই পাশ থেকে এই পাশে যেত, কিন্তু একটা সিরিয়াল বরাবর যাচ্ছে। দেখতে পাচ্ছেন কোনো এরা লাইন ভঙ্গ করছে না। দেখুন আমাদের গাড়িগুলো এই সাইডে এখন নিতে বলে। দেখেন এই যে আমাদের গাড়িগুলো এক সাইডে, কিন্তু তিনটা লাইন হয়েছে। একটা রিক্সার লাইন, একটা গাড়ির লাইন, আর মোটর সাইকেলের লাইন। না, পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছে আমার। মনে করেন যে ঢাকা শহর যে এত সুন্দর হইব সেটা ধারণার বাইরে। আশা করি নতুন সরকার আসার পরে এখন দেশটা অনেক এগিয়ে যাবে। দেখুন এটা সবই কিন্তু ছাত্র। আমার সিগন্যাল দিচ্ছে ভাইয়া এরপরে দিলাম, এরপরে নেই। দেখেন এখানে সবাই মনে করেন সবাই কাজে যাচ্ছ। আমি তো ঢুকে পড়লাম এমনিতে, যেহেতু এই যে সবাই দেখুন সব করলেই ছাত্র, সব রিক্সা এক সাইডে, সব এক সাইডে রিক্সা আছে। এখন আমি গাড়ি দৌড়ান দেখেন রিক্সার লাইনকে লাইন ভাই। আমার গাড়ি আবার এই সাইডে যাইতে বলে কিনা তবে না, এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে পরিবেশটা দেখে আমারই মন করেন যে ভালো লাগছে, মন করেন যে অনেক ভালো। দেখতে পাচ্ছেন কোনো রিক্সা মেন রোডে মন করেন যদিও বা ওঠে, সব মন করেন যে এক লাইন দিয়ে চলবে, কিন্তু এর ওভারটেক করবো না। এখন দেখা যায় সন্ধ্যাবেলা লাগলে এই রাস্তা মন করেন জাম, এখন কোনো যানজট নাই। এরা দিন রাত পরিশ্রম করতেছে ছাত্ররা আমাদের জন্য, এরা দেশের জন্য। বাইরে দিন আমি এখন চলে এসেছি প্রায় কাছাকাছি আসছে। এখন বাইপাল থেকে একটু বিরতি নেব। অনেকদিন গাড়ি চালালাম তো পরে, অনেকদিন পরে গাড়ি চালাচ্ছি। তো এই রাস্তায় কিন্তু আলো নেই, সেজন্য ভিডিওটা অন্ধকার, যার কারণে গাড়ি এরকম করে দেয়। আপুটা একটু বলছে এই পাইছে আপুটা অনেক সুন্দর। সবার সাথে ভালো ব্যবহার করলে মনে করেন যে তারা একটু ইয়ে করবো। যদি আপনি তেরামো করেন আপনি সেটা তেরামো করবে। আপনি যদি করেন যে না আমি আপনি তেরামো করবো না, সেজন্য সবসময় যাওয়ার চিন্তা করবেন। আপনি নিজের যে সাইডে যাতে করবে সেই সাইডে দেখেন। আমরা আবারও সিগন্যাল দেখছেন। এখন দেশটা তাদের আছে, আমরা ভাই সাধারণ পাবলিক। ঠিক আছে, আমরা সাধারণ পাবলিক। শোনা যাচ্ছে আবারও কালকের থেকে হয়তো বা পুলিশ নামতে পারে। এই যে দেখেন বাসটা কীরকম ঢোকাইছে, হয়তো বা এখনো যাত্রী নামবে। আমি এখন রং থেকে রাস্তায় বিদ্যুৎ না থাকার কারণে, বিদ্যুৎ বলবো কে রাস্তায় মন কাছে কারেন্ট নেই, রাস্তার মাঝখান থেকে বিদ্যুৎ লাগাইছে সুন্দর গাছগুলো মারা যাচ্ছে। একটা করে লাইট ছিল কী হতো। এই 2 দিন যাবৎ ঢাকা শহরে মনে করেন যে এই আন্দোলনের পরে অনেক ডাকাতের আনাগোনা বেড়ে গেছে। পরে তো ভয়তে অন্যান্য কেউ তো থাকতে পারে না, সব রাস্তায় করে লাগতো। এটা সামনেও আছে সব জায়গায়। এই যে আমাকে আবার সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দেওয়ার কারণে আমি আবার এদিক বলছে ভাইয়া বাইক এদিক নেই না, আমি সুন্দর করে আমি এদিক দিচ্ছি না। এরা ব্যাপারটা আমার মধ্যে ভালো, এরা আমি ঘুরে নিচ্ছি গাড়িটা।
এরা আমাকে আবার বলে আসলে এরা কি অতটা বোঝে না, মন করেন যে এই পাশে নেই পাশে, এই পাশে নেই পাশে। আশা করি আমি বাইপেল চলে আসছি। দেখেন বাইপেলের যে সময় থাকতো আলো, এখন অন্ধকার। এখন আমি যাব চলে, দেখেন ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এরা। এই দেখেন এটার জন্য সবাই আবার এই যে এরকম পাচ্ছে, কেউ স্যালাইন দিচ্ছে, কেউ জুস দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, সবাইকে সব বাইকে দিচ্ছে। এখন এটাও পুরা ধ্বংসের পথে চলে গেছে। এই বিল্ডিংটা সব লুটপাট করে নিতে। এই রাস্তায় আবার দেখি জ্যাম। আমি এখন যাবো পুরীর বাজার। আজকে যেহেতু শুক্রবার, গার্মেন্টস তো সব বন্ধ বন্ধ থাকার কথা। কিছু গার্মেন্টস খুলে হাফ ডিউটি, সব হাফ ডিউটি করে মানে অর্ধেক বেলা। আশা করি ভিডিওটা আজকে একটু নিচ্ছাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।